এই যে এখানে পূজা হয় অনেক বড়, পূজার সময় এখানে অনেক বড়। উত্তরা যে বিআরটিটা এখানে আসছিলাম কারণ আমার আবার গাড়ির ফিটনেস করতে হবে, মানে বাইক না গাড়ির। তো ফিটনেস ডেট আবার কালকে দিছে, তো ওই জন্য কী কী লাগবে এগুলো জিজ্ঞেস করতে আসলাম। শুধু আসবো আবার ব্যাক করতে হবে, তো ওই জন্যই শিওর হয়ে নিলাম। কারণ এদিকে রাস্তার অবস্থা যা থাকে ভাই, মানে বিআরটিটা এখানে দিছে কিন্তু রাস্তা মানে গাড়ি যে রাখবে কেউ ফিটনেসের জন্য সেই রাস্তাটা নাই। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel like... Hey everyone, welcome back to my YouTube channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বাসার সামনে থেকে ব্লগটা শুরু করলাম। তো বাসার সামনে রোডটা পুরা নতুন হয়ে গেছে, এখন আর প্যারা নাই। তো এখন আগে যেতে হবে তেল ভরতে, কারণ তেলে বাইকে একদমই তেল নেই। ও গাড়িটা তো সেই, যেতে হবে আগে তেল ভরতে। তো আবদুল্লাপুর যেতে হবে, তো আগে তেলটা ভরে নেই, তারপর আবার আপনাদের মাঝে আসছে। 10 minutes later. আমি একটু উত্তরা যে বিআরটিটা এখানে আসছিলাম কারণ আমার আবার গাড়ির ফিটনেস করতে হবে, মানে বাইক না গাড়ির। তো ফিটনেস ডেট আবার কালকে দিছে, তো ওই জন্য কী কী লাগবে এগুলো জিজ্ঞেস করতে আসলাম। শুধু আসবো আবার ব্যাক করতে হবে, তো ওই জন্যই শিওর হয়ে নিলাম। কারণ এদিকে রাস্তার অবস্থা যা থাকে ভাই, মানে বিআরটিটা এখানে দিছে কিন্তু রাস্তা মানে গাড়ি যে রাখবে কেউ ফিটনেসের জন্য সেই রাস্তাটা নাই। আর রাস্তা রাখলেই যে অবস্থা হয়ে যায়, মানে পুরা জ্যাম লেগে যায় যদি রাখেও গাড়ি। আগে এই গোল চত্বরটা কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে, দেখেন কি জ্যাম লেগে গেছে। মানে ফিটনেস করতে যদি সকাল সকাল আসা যায় না, তাহলে সিরিয়ালটা তাড়াতাড়ি পাওয়া যায়। মনে করেন বিআরটি তো মনে করেন খুলে মনে 8টা-9টা বাজে। কারণ আমি যখন এই বাইকের কাগজ আনতে গেছিলাম তখন সকাল সকাল চলে গেছিলাম, তখন দেখছিলাম যে বিআরটি গেটই খুলছে মনে হয় 9টায়, মানে মিরপুর বিআরটিতে। তো এখানেও সেম, সরকারি তো সেমই মনে হয়। তো আপনি যদি মনে করেন 7টার দিকে আইসা পড়তে পারেন তাহলে অনেক বেটার হবে। কালকে আমি মনে করেন সকাল 7টা বাজে আইসা সিরিয়ালে দাঁড়ায় যাব, তাহলে আগে শেষ হয়ে যাবে। কারণ এই টাইমটা মানে অনেক রাশ থাকে, তো এই টাইমে চাচ্ছি না, সকাল সকাল তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এটাই ভালো। মানে আর ধুলা যে অবস্থা, বাবারে বাবা, দেখছেন ধুলার কি অবস্থা, ধুলা আর ধুলা। ও একজন কালকে মানে এর আগের ব্লগটাতে বলছিলেন যে লুকিং গ্লাসটা খুলে চালাতে, তাই আমি এখন থেকে আবার লুকিং গ্লাস খুলেই চালাবো। দেখি ককপিট ভিউটা কেমন দেখা যায়। এখন তো দেখতে পারতাছি না, বাসায় গিয়ে যখন এডিট করতে বসবো তখন দেখা যাবে ভিডিও দেখলে। আসলে কাশফুল আর কাশফুল, এখন আবার কাশফুল অনেক হয়ে গেছে। কাশফুলের অভাব নাই। তো বললেন যে লুকিং গ্লাস তো আসলে খুলে চালানোই ঠিক। আসলে এখন মাঝে মাঝে বন্ধ করে চালাই, কারণ কেমন জানি লাগে, খোলা রাখলে জানি কেমন লাগে, এই জন্য অফ করে চালাই আসলে। কিন্তু এটা কিন্তু রিস্ক অফ করে চালানো, কারণ বাম ডাইন দেখে আসতেছে, আপনি দেখতে পারতেছেন না আসলে।
এই রাস্তাগুলো নতুন করছে মেবি উপরে দিয়ে। এটা সমান করলে দোষ হইতো কি, এই সমান যখন করছে তখনই সমান করে ফেলতো, ভালো হইতো। কি উঁচা নিচা দেখছেন। রাস্তাটা পুরা খালি, জোস লাগতেছে। ওই পাশটায় যাবো, ওই পাশটায় কাশফুল মেবি অনেক বেশি। ওই দেখেন কত কাশফুল। দেখা যায়। সাবধানে চালাবেন, কারণ ছাগলের বাচ্চা চাইছে ওরা দৌড় দেওয়া গরু। এই যে এখানে পূজা হয় অনেক বড়, পূজার সময় এখানে অনেক বড় বড় এই যে প্যান্ডেল করতেছে মাত্র, তো এখানে অনেক বড় বড় প্যান্ডেল করে পূজার সময়। একটা নিশ্চুপ জায়গায় এসে দাঁড়ালাম। কাশফুল অনেক, কিন্তু অনেক পানি। এই কাশফুল আর দেখতে দেখতে এখন আর ভাল লাগে না, কারণ বাসার সাথেই তো দিয়ে বাড়ি, তাই আর এত কাশফুল দেখতে ভালো লাগে না। বাট আসলে তো কয়েকদিনের জন্যই কাশফুলগুলো হয় আসলে, তাই আসলে ছবিগুলো সুন্দর হয় কাশফুল, এটা সত্যি। বাট আমার কাছে কাশফুলের সামনে বাইকের ছবি ভালো লাগে নিজের ছবি থেকে। আসলে আমি যে কত বাইকের ছবি তুলি ভাই, মানে প্রচুর। আমি আমার নিজের ছবি অত তুলি না, একবার তুলিই না, কিন্তু কাশফুলের মানে বাইকের ছবি তুলি। আর কাশফুলের সামনে বাইকের ছবিগুলো বেশি সুন্দর আসে, তো এই জন্যই। কিন্তু একটু রোদ হলে মানে ছবিগুলো আরও সুন্দর হতো। রোদ নাই তো, তাই আসলে ছবিগুলো অত সুন্দর হবে না। এই পর্যন্ত পুরা সাজায় মানে এগুলা পূজার সময়, তো এই রোদটা আরও সুন্দর লাগে, জোস লাগে। তো এখন একটু অফিসে যাব, তো অফিস থেকে ব্যাক করার সময় আবার ক্যামেরায় ব্যাক করব। এখন এখানে অনেক জ্যাম, এই ফুটেজ আর দেখার দরকার নেই। অবশেষে চলে আসছি উত্তরায়। এখন যখন প্রায় 9:42 বাজে, এখন সব কাজ শেষ হয়ে গেছে অলরেডি। আমি চলে আসছি উত্তরায়, অনেকক্ষণ আগেই রওনা দিয়েছিলাম, কারণ ক্যামেরা অন করে নেই, কারণ পুরো অন্ধকার ছিল। দিয়ে বাড়িতে আসছি তো, তাই পুরো অন্ধকার ছিল, তাই আর ক্যামেরা অন করতে পারিনি। জ্যাম যে ছিল অনেক, প্রচুর পরিমাণে জ্যাম ছিল, হাত পুরো ব্যথা হয়ে গেছে। এই একটা সমস্যা এই স্পোর্টস বাইকগুলোতে, জ্যামে পড়লেই হয়, জ্যামে পড়লে সব শেষ। কিরে ভাই, এদিকে লাইট অফ কেন? বুঝলাম না। উত্তরে কদিন ধরে দেখি সব লাইট অফ করে রাখে, কি বিল কমাইতেছে নাকি? রাস্তার লাইট অফ করে রাখার কারণ কি? জানি না। এটা একটা পেইন বলেন, কিছু দেখা যায় রাস্তায়। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। পুরা অন্ধকার, পুরা। টাটা।